হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে আলুর একটা সুন্দর রেসিপি, যেটাকে দমও বলা যেতে পারে। তো এই রেসিপিটা অবশ্যই ভাত রুটি উভয়ের সাথেই খুব ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই আশা রাখছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে নিও। তো প্রথমেই দেখো, এখানে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে নেব, ভালো করে মেখে তারপর এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু এই মাছের মাথার এই রেসিপিটা খুব ভালো লাগে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমি এখানে কিন্তু রুই মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারো। তো প্রথমে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলে করতে পারো। তো তেলটা একটু গরম হয়েছে, এবারে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে তরকারিটা করলে কিন্তু হেভি লাগবে খেতে। তো একটু ঢাকা দিয়ে ভাজবো, নাহলে ছিটে আসতে পারে তেল। এই দেখো, তো ঢাকাটা খুলে এই দেখো ভাজা হয়ে গেছে এক পিঠ। এবারে অন্য পিঠটাও ভালো করে কিন্তু ভেজে নেব। আবার ঢাকা দিয়ে দেখো হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেব। আর একই পদ্ধতিতে কিন্তু এবার বাদবাকি যে কটা আছে সেরকমভাবেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি বাকি কটা, দিয়ে একইভাবে ভেজে নেব। তো মাছের মাথা ভাজা কমপ্লিট। ওই তেলের মধ্যে এবারে ডুমো ডুমো কেটে রাখা আলু সেটা দিয়ে দিচ্ছি। যেরকম ডিমের তরকারি বা মাংস করতে আলু লাগে, তো সেরকম বড় বড় করে আলু দিয়েছি। তো আলুগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি আলুগুলোকে নাবিয়ে নেব। নাবিয়ে এবারে মশলাটা কষিয়ে নেওয়ার পালা। তো তেলটা একটু সামান্য কমিয়ে দিয়েছি, অতটা তেল লাগবে না। দিয়ে দিচ্ছি প্রথমেই সাদা গোটা জিরেটা দেওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি। এবারে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একদম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো অল্প আমি এতে দিয়েছি ভাজাতে, আর পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কিছুটা। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবারে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, বলেছিলাম কিছুটা ভাজা দিয়েছি, মানে কেটে দিয়েছি, কিছুটা বেটে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে এবার তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো এবার এটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু এরকমভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। এই দেখো কষে যাচ্ছে সুন্দরভাবে, পেঁয়াজের যাতে গন্ধটা চলে যায় আর জল জল ভাব থাকে পেঁয়াজের, সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম এখানে 2টো টমেটো পেস্ট করা, এটাও এবারে ভালো করে মানে কষিয়ে নিতে হবে। যত মশলাটা ভালো করে কষবে তত কিন্তু রান্নার টেস্টটা হবে। এবারে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যে যতটা পরিমাণে করবে। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এটা 1 চামচ মতন দিয়েছি। মশলাটা পুরো নিজস্ব পরিমাণ অনুযায়ী লাগে, অনেকে অনেক মানে অল্প করে, কেউ কম করে, কেউ বেশি করে। দিয়ে দিলাম কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন দিয়েছি। দিয়ে এবারে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব মশলার গা থেকে তেল ছেড়ে দেওয়া অবধি। এই দেখো একদম শুকনো শুকনোভাবে ভাজা হয়ে গেছে, একদম কষে গেছে মশলাটা। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবার 2 মিনিট মতন এরকমভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আবার 2 মিনিট মতন কষিয়ে নেব। এই দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে কষে গেছে মশলাটা। এবারে দিয়ে দিলাম সামান্য একটু জলটা দেওয়ার পর এবারে এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, দিয়ে আবার 1 থেকে 2 মিনিট মতন কিন্তু কষিয়ে নেব।
কষতে কষতে আমার কিন্তু অর্ধেক রান্না হয়ে যাচ্ছে। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর মশলার গন্ধও কিন্তু ছাড়ছে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতন এতে জল, একটু হালকা গ্রেভি গ্রেভি টাইপের নামাতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এবারে 8 থেকে 10 মিনিট মতন এরকম ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এ দেখো 8-10 মিনিট পর ফিরে এসেছি, আর একদম লো ফ্লেমে ছিল যেহেতু আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর এবারে দিয়ে দিচ্ছি, দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আবার কিন্তু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, আর ভালো করে নাড়াচাড়া করে এবারে আবার 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেব। এই দেখো ফিরে এসেছি 3 থেকে 4 মিনিট পর, সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, গন্ধটা সুন্দর লাগবে। আর মাছের মাথাটা এত সুন্দর ভেজেছি, অনেকেই বলে মাছের মাথা দিয়ে আষ্টে গন্ধ ছাড়ে, তো লাল করে ভাজলে কিন্তু সেরকম আষ্টে গন্ধ ছাড়বে না। এই দেখো গরম মশলা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেওয়ার পালা। আমাদের কিন্তু মাছের মাথা দিয়ে আলুর দম একদম রেডি। গরম গরম ভাত রুটি কিন্তু দুটোর সাথেই খাওয়া যায়। এই দেখো তৈরি হয়ে গেছে, একদম গামাখা গামাখা, খুব বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না। এই দেখো নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে নিও। টাটা, সবাই ভালো থেকো।